চ্যাপ্টার 6.3 এর ক্লাস 2 আজকে। প্রথমে আমি যেটা লাস্ট ক্লাসে যেখানে শেষ করছিলাম আমি ওখান থেকে একটু শুরু করতে চাচ্ছি তোমাদের। এখানে 6.3 এর লাস্ট ক্লাসে আমি বোধহয় 1 নাম্বার সিকিউটা করে দিছিলাম, তাই না ভাইয়া? সবার মনে আছে ক্লাসের সবার? জি ভাইয়া। হ্যাঁ, তো ইম্পর্টেন্ট যে সিকিউ গুলা ভাইয়া, এই যে 2 নাম্বার সিকিউটা দেখতে পাচ্ছ, এটা আসলে 7 চ্যাপ্টারের, বুঝছো? চ্যাপ্টার 6 এর না। তো সেটা আমি এখন আলোচনা করতেছি না, 2-3 নাম্বারটা নিয়ে একটু আলোচনা করি। প্রশ্নে বলছে যে এবিসি ত্রিভুজের এ হইল এক সমকোণ 90 ডিগ্রি, আর ডি হচ্ছে অতিভুজ বিসি এর মধ্যবিন্দু। তো বলছে উপরের তথ্যের সাহায্যে চিত্রটা আঁকো। আর খ নাম্বারে বলছে প্রমাণ করো যে এবি প্লাস বিসি গ্রেটার দেন এসি। তো ভেরা আমার মনে হয় ক নাম্বারটা মানে খুবই ফালতু, মানে এটা তোমরা পারবা। আমি খ এবং গ প্রমাণটা করাই দিই, তাই না? ভেরা ক এমন দেয় জ্যামিতিতে যেটা তুমি নিশ্চিত পারবা। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? ভাই ডিবিসি এর মধ্যবিন্দু এইখানের মধ্যে ক নাম্বারে কি মানে ডি পর্যন্ত যোগ করতে হবে? না মানে না, ক যোগ করতে নাম্বারে হবে না। না না, উদ্দীপক যেটা বলছে ততটুকু, খালি মধ্যবিন্দুটা বের করে থুই দিবা, বুঝছো? আর খ নাম্বারে পুরো চিত্র আইকে প্রমাণটা করবা। বুঝতে পারছি আমি? জি ভাইয়া। আচ্ছা, এখন এখানে বলা হয়েছে যে প্রমাণ করো এবি প্লাস বিসি গ্রেটার দেন এসি। এটা সোজা একটা প্রমাণ, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এইটা মানে প্রমাণ মানে খুবই ইজি একটা জিনিস। সো এটা আমার মনে হয় কোনো একটা সমস্যা হবে না। আর গ নাম্বারে বলছে বিসি ইকুয়াল টু 2AD প্রমাণ করতে। আমার মনে হয় গ নাম্বারটা করাই দিই, এটা মনে হয় তোমাদের জন্য ভালো হবে। চলো স্টার্ট করি। তুমি গ, এবিসি ত্রিভুজের প্রশ্ন বলছে এ হলো এক সমকোণ, বিসি এর মধ্যবিন্দু হলো ডি। তো এটা ডি যোগ করলাম। আমাকে প্রমাণ করতে বলছে এডি হচ্ছে বিসি হচ্ছে 2AD, বা এডি হলো হাফ অফ বিসি আর কি। এটা প্রমাণ করার জন্য যেটা করবা, তুমি এখান থেকে এটার উপরে আবার একটা লম্ব আঁকবা। লম্ব আঁকবা যেটা এখানে এটাকে সমকোণে ছেদ করে, মানে ডি বিন্দু থেকে এসি এর উপরে ডিই লম্ব আঁকবা। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো চিত্রটা? জি ভাইয়া। বিশেষ নির্বাচন ভাইয়া, যে উপপাদ্যগুলো আজকে আমি করাই দিতেছি এবং শুক্রবারের ক্লাসে যেই সম্পাদ্যগুলো আমি করাই দিব, সেগুলো বার্ষিক পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অনেকে আসো যে জ্যামিতিকে বাঘের মতো ভয় পাও। তো ভাইয়া জ্যামিতি আমার মনে হয় যে বীজগণিত, ত্রিকোণমিতি এগুলোর চেয়েও সোজা, মানে কয়েকটা নিয়ম মেনে করলে মোটামুটি পারা যায়। তো তোমরা এই ক্লাসগুলা, রেকর্ডেড ক্লাসগুলোর পাশাপাশি বইয়ের অঙ্ক যেগুলো সলভ করাইছি, ওই অঙ্কগুলা কিন্তু ক্লাসে আমি দিয়ে দিছি, পাইছো তোমরা সবাই? জি ভাইয়া। ওই ক্লাসগুলো অবশ্যই দেখো। আর এই যে রেকর্ডেড ক্লাস, 3টা ক্লাস, 6.3 এর 6.3 এর 2টা আর 7 এর একটা ক্লাস হবে শুক্রবার সকাল 9টায়। তো এই ক্লাসগুলো তোমরা ভালো করে পরীক্ষার আগে দেখে যাও। এমসিকিউ সিকিউ এগুলো মোটামুটি যেগুলো আমি করাইছি বিগত বছরের স্কুলগুলোতে আসছে, এখান থেকে তোমাদের কমনও পড়ে যেতে পারে। এই কারণে ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট। সবাই কি আমার কথা বুঝছো? মনে করি ত্রিভুজ এবিসি এ কোণ এ এক সমকোণ, ডি বিসি এর মধ্যবিন্দু। এবার যোগ করি কথাটা লিখি, এ কমা ডি যোগ করি। না যোগ করে তুমি এডি পাইলাম কই থেকে? প্রমাণ করতে হবে যে বিসি ইকুয়াল টু 2AD। আচ্ছা, অঙ্কন করছি কি বলতো, ডি হতে এসি এর উপরে ডিই লম্ব আঁকি, তাই না ক্লাসের সবাই? ডিই লম্ব এসি আঁকি, এটা হইল আমাদের অঙ্কন। বাড়তি কাজ করছি, মানে প্রমাণের জন্য যদি কোনো বাড়তি কাজ করা হয় সেটা অঙ্কনে লেখা হয়। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া।
এক্সেলেন্ট। এবার মনোযোগ দিয়ে শোনো, তোমরা যারা তোমাদের কিন্তু ভাইয়া দেখো যে আমি একটা কথা বলে রাখি, তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু সময় মতোই হবে, কারণ আগামী বছর এসএসসি পরীক্ষা, এসএসসি 2022 আজকে ঘোষণা বলে দিচ্ছে যে এপ্রিলে হয়ে যাবে। তো তোমাদের পরীক্ষা কিন্তু সেই হিসেবে ফেব্রুয়ারিতেই হয়ে যাবে। সো তোমাদের এবং সিলেবাস এখনো পর্যন্ত তোমাদের কমায় নাই, এসএসসি 22-এ কমাইছে, 21-এ এখনো আমাদের কি কমায় কমাইতে নাই। পারে? আমি জানি না, হয়তো 20% বা এরকম একটা পার্সেন্টেজ কমাইতে পারে, কিন্তু তুমি ওই আশায় থাইকো না, বুঝছো ক্লাসের সবাই? মানে তুমি 80% পড়লে তুমি তো 100% পড়তে পারো, আহামরি কোনো বড় ব্যাপার না। মানে যদি আমরা সিলেবাসটা পাই, হ্যাঁ শর্ট কোর্সে, তখন সেগুলো রিভাইজ দিলা না, কিন্তু এখন সব পড়ো, বুঝছো তুমি আমার কথা? এমনিতেও তোমাদের আমি জি বলি, ভাইয়া। এমনিতেও তোমাদের 9-এর পরে 40%ও বাকি নাই সিলেবাসে, বুঝছো আমার কথা? জি মানে ভাইয়া। 9-এর পরে আমি যা পড়াবো 10-এ নতুন, সেটা না 40%ও না। মানে সেটা আমরা ফার্স্টে পড়াবো জানুয়ারি থেকে এপ্রিল সাপোজ ধরো, তারপরে আমরা আবার রিভাইজ করব পুরো বইটা। ইন দা মিন টাইম যদি আমরা সিলেবাস পাওয়া যাই, তাহলে ওই সিলেবাসটা আমি রিভাইজ করব, বুঝছো সবাই আমার কথা, আমার পরিকল্পনা? জি ভাই। ফ্যান্টাস্টিক। সো এবার প্রমাণে আসো। প্রমাণ, ভাইয়ারা এই দুটা ত্রিভুজ দেখতে পাইতেছো, ত্রিভুজ এডিই আর ত্রিভুজ সিডিই, এই দুটাকে আমি সর্বসময় করে ফেলবো। তো তার আগে আমার কথা হলো, বাবা যাও যাও পড়াচ্ছি যাও। আচ্ছা সবাই মনোযোগ দিয়ে শোনো, তার আগে আমার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শুনে নাও। সেটা হলো, এটা হলো লম্ব, মানে এবি এসি এর উপরে লম্ব, ডিই আর এবি এই দুটোই তো লম্ব, তাহলে এই দুটো কি সমান্তরাল না ভাইয়া? ক্লাসের জি ভাইয়া। সবাই আচ্ছা, আমরা একটা উপপাদ্য জানি, ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু হতে তৃতীয় বাহুর সমান্তরাল সরল রেখা, সরি দ্বিতীয় বাহুর সমান্তরাল সরল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী। বুঝায় বলি, এবি লম্ব হচ্ছে এসি, আবার ডিই ও লম্ব হলো এসি, সুতরাং কি আমি বলতে পারি যে ডিই আর এবি সমান্তরাল? ক্লাসের সবাই এতটুকু বুঝছো? ক্লাসের সবাই এতটুকু কি বুঝতে পারছো? ডিই আর এবি যে সমান্তরাল, মানে দুইটাই তো লম্ব ভাইয়া, তাই না? লম্বের একই রেখার উপরে দুইটা লম্ব, তাহলে এই দুইটা কি সমান্তরাল হবে না? জি ভাই বুঝছি। এবার জানা আছে, এই তোমাদের রাত 9টায় পড়া থাকে এত, জি স্যার। মানে আমি একদিন স্যার আজকে আমি একটা তো ক্লাস, স্যার আপনাকে মানে মেসেজ করছিলাম রাত 8টায় যেন আমি বলি নেন। আমার তো শুনো, আমি বলি আমার শ্বশুর হইলো অসুস্থ হয়ে গেছে, এই জন্য আমি তো ক্লাসটা নিতে পারি নাই তখন। তো আমি মানে এই কারণে আজকে, নাইলে তো আমি 12টার সময় নিতাম। তো এখন মানে ক্লাসটা নিয়েছি, আমি ভাবলাম যে সবাই ক্লাসটা করতে পারবে, তাহলে কি আমি রাত 12টায় নিব? নেন ভাইয়া, সমস্যা কি? আচ্ছা ওই টাইমেও ঘুমায় না। শুনো, 31শে ডিসেম্বর ভাবছি রাত্র 11টার সময় বা ক্লাস দিয়ে, মানে 1 বছরের ক্লাস নিই, এরকম তাই একটা নাকি? পরিকল্পনা করব। জি ভাইয়া, আমরা আছি। সো এবার জানা আছে, ত্রিভুজে যে কোনো বাহুর মধ্যবিন্দু হতে অপর বাহুর সমান্তরাল সরল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী। এটা খুব ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। ভাইরা এটা অ্যাকচুয়ালি কোন উপপাদ্যর উল্টা জানো? লাস্ট ক্লাসে আমরা প্রমাণ করছিলাম, তোমাদের কি মনে আছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা কি হয়? তৃতীয় বাহুটার সমান্তরাল হয় আর জি দৈর্ঘ্যে তার অর্ধেক হয়। সবার কি মনে আছে? ভাইয়া। তাহলে আমাকে বলো যে বিসি এর মধ্যবিন্দু ডি হতে আমি যদি এবি এর সমান্তরাল সরল রেখা আঁকি, তাহলে সেটা কি এসি এর মধ্যবিন্দুই হবে না? জি ভাইয়া।
তাহলে ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, এটা প্রমাণ হয়ে গেল। ই এসি এর মধ্যবিন্দু, অর্থাৎ আমি কি বলতে পারি, ই যদি এসি এর মধ্যবিন্দু হয়, সুতরাং সি সমান এই এই আর সিই সমান। এক্সিলেন্ট। আচ্ছা, এইবার আমার যেটা প্ল্যানটা হইলো, এই যে এডিই আর সিডিই এই দুইটা ত্রিভুজকে আসো সর্বসম কইরা ফেলাই। দুইটা ত্রিভুজ সর্বসম করার মোট তিনটা রাস্তা আছে। বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, কোণ বাহু কোণ, তাই না? ভাইরা সবাই কি জানি? ক্লাসের সবাই জানি? জি ভাইয়া। ওকে, তাহলে তাহলে আমাকে বলো ত্রিভুজ এডিই ও ত্রিভুজ সিডিই AE ইকুয়াল টু সিই কেমনে? মাত্র প্রমাণ করলাম। ডিই ইকুয়াল টু ডিই, কেন ভাইয়া? সাধারণ বাহু। ফ্যান্টাস্টিক। আর এই দুইটার অন্তর্ভুক্ত যে কোণ কত সেটা? 90 ডিগ্রি। মানে কোণ AED ইকুয়াল টু অন্তর্ভুক্ত কোণ CED, উভয়ে 90 ডিগ্রি। তার মানে কি আমি বলতে পারি যে, হ্যাঁ বলো। সুতরাং ADE আর CDE সর্বসম কি বলতে পারি ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তো সর্বসম যদি হয় তাহলে কি আমি বলতে পারি এডি আর সিডিটা সমান? জি ভাইয়া। জি ভাইয়া। তা আমি এটা একটু মুছে দিলাম বিশেষ নির্বাচনটা। সুতরাং এডি ইকুয়াল টু হলো সিডি। এখন বলো ভাইয়া, ডিটা ছিল বিসি এর মধ্যবিন্দু, এখন জি সিডি হইলো হাফ অফ বিসি, তাহলে কি আমি বলতে পারি এডিটাও হাফ অফ বিসি? সিডি আর এডি তো সমান, তার মানে বিসি কে কি লেখা যায়? 2AD। প্রুভড। বুঝতে পারছি অঙ্কটা? খুব ইম্পর্টেন্ট ম্যান। ক্লাসের সবাই অঙ্কটা কি বুঝছো? তোমাদের জি বইয়ে ভাইয়া। জি ভাইয়া। তোমাদের বইয়ে অঙ্কটা এডি ইকুয়াল টু হাফ বিসি দিছে। এখন বিসি ইকুয়াল টু 2AD দিলে কি পাটি বিছায়া কান্দা নাকি? না না এই যে সোজা, মানে অনেক সময় হয় কি একটু যদি জ্যামিতিতে চেঞ্জ করে দেয় অনেকেই কান্দে যে আল্লাহ এটা কি আসছে, আমি পারি নাই। তোমাদের একটা কথা বলে দিই ভাইয়া আজকে, হ্যাঁ, একটা গোপন কথা। জ্যামিতি না কোনোদিনও ABCD জায়গায় PQR ম্যাক্সিমাম এইটা, এর চেয়ে বেশি আর কিছুই বানাবে না। আমার কথা কি বুঝছো? সো দেখবা যে তুমি বইয়ে কোন অঙ্ক এটা খুঁজে বের করাটাই আসল কথা। পরের অঙ্কে চলে যায়। ভাইয়া কতগুলো আছে এই চ্যাপ্টারের অংশ না। এখন আমি করব যেটা 10 নাম্বার, এটা চমৎকার ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো প্রথমে ক নাম্বার আমি করব না, কারণ আমার ধারণা এটা তোমরা পারবা। ভাইয়া এইটা দেখে দেখো ভরকায় গেছো তোমরা, তাই না? এটা দেখে ভরকায় গেছো? জি 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 আচ্ছা, ভাইয়া। এখন ডিই ইকুয়াল টু হাফ বিসি দিলে কি চিনতে পারবা এটাতে? 6টারে জি ডানে ভাইয়া। নিয়ে গেলে আমার কথার মাঝে যেটা বুঝছো, মানে হাতে নাতে প্রমাণ পাইছো? জি এই ভাই অঙ্কটা বুঝছি। আমি তোমাকে লাস্ট ক্লাসে কইরা দিছি না ভাইয়া? এই যে ডিই ইকুয়াল টু হাফ বিসি, বলো জি তো ভাই, এটা লাস্ট ক্লাসে। এটা কিউআর ছিল আর কি, এটা হলো বিসি। তা 6 দিয়ে গুণ করলেই তো হয়ে গেল। ক্লাসে সবাই কি বুঝছো? ক্লাসের জি সবাই ভাইয়া। ফ্যান্টাস্টিক। এবার চলো আমরা গ নাম্বারটা তাহলে করি। ক আমার ধারণা পারবা, মানে এইটা শুই না তুমি খালি চিত্রটা আঁকবা, 2 এ 2 পায়া যাবা। বুঝছো? জি ওকে, গতে বলছে এবিসি ত্রিভুজের এবি আর এসি বাহুর মধ্যবিন্দু ডি আর ই। আচ্ছা ভালো কথা, ওইটা ওইটা ক্ষয়ের জন্য লাগবে। গয়ের জন্য কি লাগবে শোনো। এবিসি ত্রিভুজের মানে এবিসি আর এসিবি এই দুইটার বহির্দ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করে, তাইলে এইটা প্রমাণ করো। আচ্ছা চলো করি। 10 এর গ, যারা ইম্পর্টেন্ট অঙ্কগুলা তুলে দিতেছি
লাস্ট ক্লাস আর আজকের ক্লাস মিলায়া যে অঙ্কগুলো আমি ক্লাসে করাইতেছি সেগুলো থেকে বার্ষিক পরীক্ষায় তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় প্রশ্ন আসবে, তারপরেও তোমরা পারবা না। মানে এটা যেন না হয়, এটার জন্য ভাইয়া এই ক্লাসগুলার অঙ্কগুলা ভালো করে রিভাইজ দিও। আরো পাশাপাশি আমি সাপোর্ট করব যে 3টা ক্লাস আছে বইয়ের অঙ্কগুলো আমি সলভ করাইছি, ওইগুলা কইরো। আর লাস্ট ক্লাসে আমরা এমসিকিউ সলভ করাইছি, ওই এমসিকিউ গুলো দেখা যায় অবাক হয়ে যাওয়া যে বার্ষিক পরীক্ষায় কমন পড়ে যেতে পারে কিছু। কারণ হইলো ওগুলো বিগত বছরের স্কুলগুলোতে পরীক্ষায় আসছে, স্যাররা কোশ্চেন করার সময় টেস্ট পেপার দেখে বারবার। বুঝছো আমার কথা? ক্লাসের সবাই তা আমার কথা তো বিশ্বাস করবো না, পরীক্ষার হল থেকে বাইর হইয়া কোশ্চেনের সাথে আমার মিলায়া মাথা ঠুক বা বসে বসে 10-এর গ। কারণ ভাইয়া স্যাররা না এত মানে পরীক্ষার কোশ্চেন করার সময় দেখা যায় যে ব্যস্ত থাকার কারণে নিজে বানায় দিবে, ওই ধৈর্য থাকে না। কি করে, ওই যে টেস্ট পেপার থেকে কোশ্চেন অনেক সময় তুলে দেয়, সবসময় পুরো তুলে না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই তুলে ফেলে। ভাইয়া বহির্দ্বিখণ্ডক বুঝো তোমরা? এইটা হলো সমদ্বিখণ্ডক, আর এটা কি বহিস্থ কোণের সমদ্বিখণ্ডককে কি বলে? বহিস্থ কোণের সমদ্বিখণ্ডককে বহির্দ্বিখণ্ডক বলে, জানো এটা? ফাইন, বিশেষ নির্বাচন প্রমাণটা করে দিই, খুবই ইম্পর্টেন্ট এটা। মানে অ্যাকচুয়ালি গত ক্লাসে আর আজকে ক্লাসে যা করছি এগুলো থেকে পরীক্ষা আসবে, ভালো করে অঙ্কগুলো করলো। আর বলবো না এই কথা। বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর, শোনো তোমাদের পুরা আজকে মানে অনেকদিন পরীক্ষা তো এই মাসে যাবে, তারপরে তোমাদের 1 মাস বন্ধ দিচ্ছি আমি। হ্যাঁ, যা মানে নিজে নিজে স্টাডি করে নাও, বা ধরো যে যা মজা করার করে নিও। কিন্তু ভাইয়া আমরা জানুয়ারি থেকে যে 10-এর কোর্সটা স্টার্ট করব, কোর্স বলতে প্রথমে আমি এপ্রিল পর্যন্ত তোমাদের পড়াবো নতুন যেগুলা তোমরা 9-এ পড়ো নাই। তারপরে মার্চ থেকে আমার একটা কোর্স চালু হবে, সেটা হলো পুরো বইটাকে আমরা মানে সিকিউ এমসিকিউ, আমি তোমাদের একটা বই বানায় দিব আলাদা এসএসসি 2023-এর জন্য। সেখানে প্রতিটা চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ কোশ্চেন গুলো থাকবে, অ্যান্সারও দিয়ে দিব আমি, ওইগুলো সলভ করব। বুঝছো ক্লাসের সবাই? ওইটা অ্যাকচুয়ালি টেস্ট পেপার, মানে আমার মানে বিগত 3 বছরের, মানে এই বছরের এসএসসি সহ আমি 2019, 20, 21 এই 3 বছরের এসএসসির কোশ্চেন গুলা বা স্কুলের কোশ্চেন গুলা নিয়ে আমি একটা টেস্ট পেপার বানাবো, মানে ছাপাবো, সেইটা তোমাদের দিব ক্লাস 10-এ, তোমরা এটা সলভ করবা। বুঝছো ক্লাসের সবাই? আর কোভিড পরিস্থিতি ঠিক থাকলে অনলাইন নিবই না, শুধুমাত্র অফলাইনে ক্লাস হবে। বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। আর আমার প্রথম ব্যাচটা আমি এখন বলে দিতেছি, আজকে মাত্র 17 নভেম্বর, আমি 3রা জানুয়ারি থেকে যে ব্যাচটা স্টার্ট করব, সেই ব্যাচটার টাইম হবে শুক্র শনি সকাল 9টায়, 9টা থেকে 10টা, পুরা সপ্তাহে 168 ঘন্টা আছে। এর মধ্যে আমি 2 ঘন্টা নিলাম, এই 2 ঘন্টা কাউরে দিতে পারবা না। বুঝছো ক্লাসের সবাই? তারপরে যদি কেউ বলো যে ভাইয়া ওই টাইমে আমার পড়া আছে, এর লাথি দিয়ে আমি বাইর করে দিব। ভাইয়া কোন টাইমে ক্লাস নিবেন? 9টা থেকে 10? শুক্র শনি সকাল 9টায়, এই টাইমটা ফিক্স থাকবে তোমাদের জন্য, ফিক্স করে দিছি ক্লাস 10। বুঝছো? অন্য কোনো পড়া নিবা না, সারাদিন পড়া নাও যেখানে খুশি, ওই 2 ঘন্টায় পড়া নিবা না। বুঝছো? জি ভাইয়া। শুক্র শনি কি 2 ঘন্টাই হবে সব সময়? মানে এক্সট্রা ক্লাস নিলে আমি অন্য সময় নিব, কিন্তু শিডিউল টাইমটা শুক্র শনি 9টায়। বুঝছো? এক্সট্রা ক্লাস তো অবশ্যই নিব, কারণ সিলেবাস শেষ করব তো আমি এপ্রিলের মধ্যে। সিলেবাস বলতে নতুন চ্যাপ্টার গুলো শেষ করব। বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। বহির্দ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে ছেদ করে। ওকে, তারপরে প্রমাণ করতে হবে যে
কোণ 2 কোণ বিওসি প্লাস কোণ বিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন এইটা তুমি অনেকেই চিনতে পারতেছো না, আল্লাহ এটা মনে হয় বানায় দিচ্ছে, আল্লাহ আমার কি হবে। আসলে এটার প্রমাণটা হইলো এরকম, যেটা তোমরা বইয়ে হয়তো এর আগে করছো। এটা কি পরিচিত লাগতেছে? এটা হচ্ছে ভেরা, এটা পরিচিত লাগতেছে যারা আগে করছো? জি ভাইয়া। আমি বলি এটা ওই পাশে পাঠাও, বিএসি মানে এ কোণ, বিএসি মানে কি এ কোণ না? আর 2 দিয়ে ভাগ করলে 180 কে 2 দিয়ে ভাগ করলে 90, আর এ ওই পাশে গেছে যেহেতু হাফ কোণ এ হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো এটা যে একই প্রমাণ? জি ভাইয়া, এটা 20 নাম্বারের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। কে বললা 20 নাম্বার? হ্যাঁ, মোটামুটি ভালোই আইডিয়া আছে। এটা হলো বইয়ের 20 নাম্বার অঙ্কটাই। অ্যাকচুয়ালি এটাকে একটু চেঞ্জ করে দিছে, মানে ব্যাপারটা হইলো যে একটু সংসাইজা আসতেছে। তোমার চিনতে হবে যে অরিজিনালি এটা কোন অঙ্ক। সবাই কি আমার কথা বুঝছো? গরু ছাগলের মতো হুবহু এটা তো একই অঙ্ক প্লাস দেখাই দিবে না, না। এটা তো বইয়ে তো হ্যাঁ, প্লাস ওইটা ছিল। ওইটা ওই পাশে গেলে না না, প্লাস হইলো কোনটা? সমদ্বিখণ্ডক ভাইয়া, তুমি পেঁচায় ফেলাইছো। মানে সমদ্বিখণ্ডক হইলে ও। প্লাস, বহির দ্বিখণ্ডক হইলে মাইনাস হয়। বুঝছো? বুঝছি। জি ভাইয়া। ফাইন, চলো ম্যাথ করি। বইয়ের দ্বিখণ্ডকটা বুঝলাম না ভাইয়া, একটু আমি বুঝাবেন? বললাম যে এই সমদ্বিখণ্ডক যদি হইতো তাহলে এটা প্লাস হইতো। ওই ত্রিভুজটার মধ্যে হ্যাঁ, ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডক ওই হইলে, সমদ্বিখণ্ড। হ্যাঁ হ্যাঁ, আর এটা হলো বহির্দ্বিখণ্ডক। বুঝছো? দুইটা আলাদা। জি ভাই, মানে বহিস্থ কোণের। বহিস্থ কোণের সমদ্বিখণ্ডককে বহির্দ্বিখণ্ডক বলে, আর অন্তস্থ জি কোণের ভাইয়া। সমদ্বিখণ্ডককে খালি সমদ্বিখণ্ডক বলে। বুঝছো? জি ভাইয়া। জানা আছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি এর, হ্যাঁ সবাই সুন্দর মতো বলো, কোণ এবিসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি না ভাইয়ারা? ক্লাসে সবাই কি বুঝছো? জি। আচ্ছা, পাশাপাশি তোমরা এবার বলো কোণ বিওসি, মানে ত্রিভুজ বিওসি এ আবার কি হবে? 3 কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। ত্রিভুজ বিওসি এ কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি প্লাস কোণ বিওসি ইকুয়াল টু 180 ডিগ্রি। 3 কোণের সমষ্টি। আশা করি সবাই বুঝতে পারতেছো। সবাই কি বুঝছো? জি। এবার বলো ওবিসি কে কার অর্ধেক বলা যায়? চিত্র চিৎকার করে করে বলতেছে, কার অর্ধেক? সিটিবি। হ্যাঁ, পিবিসি। পিবিসি। পিবিসি এর অর্ধেক। আর ওসিবি কার অর্ধেক? কিউসিবি। কিউসিবি। এক্সেলেন্ট। প্লাস বিওসি ইকুয়াল টু 180 ডিগ্রি। এইবার একটা কাজ করো, সেটা হইলো এই হাফ টাফ আমার পছন্দ হইতাছে না, 2 দিয়ে গুণ করে দাও ভাইয়া, সুস্থ স্বাভাবিক বানাই ফেলো। টু কোণ বিওসি ইকুয়াল টু 360 ডিগ্রি। ভাইয়া 2 দিয়ে যে গুণ করলাম, এটা প্রমাণও আমাকে একটু হিন্ট দিতেছে, তাই না? আচ্ছা, এবার ক্লাসের কে কে আমাকে স্মার্টলি বলতে পারবা যে পিবিসি এই কোণটাকে কি বলা যায়? পিবিসি ভাইয়া শুনো, এই যে সরল রেখাটা, জি ভাইয়া। এবিসি আর পিবিসি যোগ করলে 180 ডিগ্রি হয় বলো তো ভাইয়া? জি এবিসি আর ভাইয়া। জি ভাইয়া। তাহলে পিবিসি কে কি আমি চাইলে 180 মাইনাস এবিসি বলতে পারি? জি। ফ্যান্টাস্টিক। 180 মাইনাস এবিসি। এবার কিউসিবি কে কি বলা যায় একই রকম ভাবে? যারা বলো 180 মাইনাস এসিবি। 180 মাইনাস এসিবি। চমৎকার। প্লাস 2 কোণ বিওসি ইকুয়াল 360 ডিগ্রি।
মানে তোমাদের আমি ব্যাচের টাইমটা ফিক্স করে দিছি। আমি সকাল 8টায় পড়াবো হচ্ছে এসএসসি 2022, মানে তোমাদের 1 বছর যারা সিনিয়র, যারা এসএসসি দিবে তাদেরকে সকাল 8টায় পড়াবো, তোমাদেরকে পড়াবো 9টায়, আর যারা 9-এ পড়বে ওদেরকে পড়াবো দুপুর 2:30টায়, মানে দুপুরে আর কি। এই ব্যাচগুলা আমি ঠিকঠাক করে ফেলছি, এই টাইমিংটা আমি চেঞ্জ করব না। এই কারণে স্টুডেন্টদের সাথে শোনো, তোমাদের যদি ওই টাইমে অন্য পড়া দাও তাহলে তুমি আমার কাছে আর পড়তে পারবে না, বুঝছো? কারণ আমি ওই টাইমটা ফিক্স করছি। হ্যাঁ, তবে স্টুডেন্ট যদি অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমি আরেকটা ব্যাচ করব, বুঝছো? জি ভাইয়া। ক্লাসে সবাই আচ্ছা, 180 180 যোগ করলে 360, এই 360 কাটা যায়, বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তাইলে বাকি দুইটাই যে মাইনাস দুইটা ওই পাশে পাঠিয়ে দিই। তাইলে হইলো 2 কোণ বিওসি ইকুয়াল এবিসি প্লাস এসিবি। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারতেছো। ভাইরা সবাই কি বুঝছো? 180 আর 180 যোগ করলে 360, 360 কাটা, আর এই মাইনাস দুইটা ওই পাশে পাঠাইছি। আমার কাছে মনে হইতেছে 1 নাম্বার সমীকরণটা দেখা ইসিরে একটা বিএসি যদি থাকতো তাহলে তো 180 হয়ে যায়। তাইলে তুমি দুই পাশে দুইটা বিএসি যোগ করে দাও। জি ভাই। 2 কোণ বিওসি প্লাস বিএসি এবিসি প্লাস এসিবি প্লাস বিএসি। ভাইরা বলবা যে এই তিনটা কোণের সমষ্টি কত? ডানের 180 ডিগ্রি। 180 ডিগ্রি প্রমাণটা হয়ে গেছে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? আশা করি সবাই বুঝতে পারছো। এটাই হলো প্রমাণ। প্রমাণ চেঞ্জ করে দিলেও ঘাবড়ায় যাও না, যত রকম ভাবে মানে চেঞ্জ করে দিবে সব কিন্তু আমি মোটামুটি তোমাদের দেখায় দেওয়ার চেষ্টা করতেছি। মানে এই কোশ্চেন গুলা কিন্তু স্কুলের পরীক্ষাতেই আসছে, আমি এগুলাকে সংগ্রহ করছি, কইরে একটা শীট বানাইছি। তোমরা শীটগুলো সংগ্রহ করছো নিশ্চয়ই, না করে থাকলে এই ফ্রাইডেতে কোচিং মানে শুধুমাত্র আমরা শীট প্রদান বা এইসবের জন্য খোলা রাখবো, বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা, একই অঙ্ক অনেকবার আছে, একই অঙ্ক অনেকবার। আচ্ছা, আমরা মানে এখানে দুইটা কিন্তু সম্পাদ্যের কোশ্চেন চলে আসছে, বুঝায় বলি। একটা হইলো 2 আর একটা হইলো 4। মানে এটা কিন্তু সম্পাদ্যের কোশ্চেন কেন দিছে আমি তোমার একটু বুঝায় বলি। এই যে এইটার খ আছে না ভাইয়া, এই খটা কিন্তু আজকে তোমাদের মনে হয় করাই নেই। তো এই খটা আমি একটু দেখাই যাইতেছি, 4 নাম্বার সৃজনশীলটাই দেখাই যাইতেছি, কারণ গ নাম্বারটা কিন্তু আবার কি সম্পাদ্য। সো দুইটা মিলায় কোশ্চেন আছে আর কি। সো আমি এইটা স্টার্ট করতেছি। প্রশ্ন বলছে এবিসি ত্রিভুজের এবি ও বিসি এর মধ্যবিন্দু এম আর এন। আচ্ছা, ভালো কথা। তাহলে বিসি আর এম এন এর মধ্যে কি সম্পর্ক আছে ভাইয়া বলে দাও ক্লাসের সবাই। এম এন বিসি কি সম্পর্ক এম এন আর বিসি এর মধ্যে? এম আর এন হইলো, পারো না? এম আর এন এর মধ্যবিন্দু এবি আর এসি এর মধ্যবিন্দু এম আর এন। এম এন কত হবে? বিসি এর অর্ধেক, হাফ বিসি। সবাই কি বুঝছো? ভেরা ক্লাসের সবাই কি আমার কথা শুনতেছো? জি স্যার। জি ভাইয়া। ফাইন। সো এবার আমরা খ এবং গ নাম্বারটা দেখাই দিব আজকে, আর বাকিগুলা মোটামুটি কাজ দিব। তোমরা যদি মনে করো যে ভাইয়া কোনোটা পারি নাই, কোনোটা আমার সমস্যা হয়েছে, অঙ্কগুলো একটু দেখবা, সেটা আমাকে নেক্সট ক্লাসে অবশ্যই জানাও। নেক্সট ক্লাসে আমি 7 এর সম্পাদ্যগুলো একটু দেখবো। আজকে একটা সম্পাদ্য করে দিচ্ছি, এটাও আছে বইয়ের মধ্যে। আচ্ছা, এবি প্লাস বিসি, এসি প্লাস বিসি, এটা মানে কি দেয়া আছে কেউ কি বলতে পারবা? ত্রিভুজের কি দেয়া আছে? ত্রিভুজের পরিসীমা দেয়া আছে। পরিসীমা দেয়া আছে। এটা তো লাগবে না। হ্যাঁ, না না ঠিক আছে, না সবগুলাই তোমরা পারবা, আমি তো আগেও করাইছি। আচ্ছা, আমি আজকে ক্লাসের পরে তোমাদের গ্রুপে ওই যে 7.1 আর 7.2 এর যেই বইয়ের অঙ্কগুলো আছে সেগুলো দিয়ে দিব না?
মানে যদিও করাইছি তোমাদের 7.2 তো রিসেন্টলি করাইছি, 7.1 একটু আগে করাইছি, ওইগুলো দিয়ে দিব না, তোমরা বইয়ের অঙ্কগুলো দেখো, তারপরে আমরা সিকিউ সলভ করব, সিকিউ আর এমসিকিউ। বুঝছো ক্লাসে সবাই? জি স্যার। ফাইন, চলো ম্যাথ করি। সিএ প্লাস সিবি গ্রেটার দেন 2cm, এটা হলো 4 খ। আমি জানি না তোমাদের এটা মনে আছে কিনা। মনে পড়তেছে কিছু ভাইয়া? এটা কিছু পড়ছো? মনে তো হয়। মনে তো হয়। আচ্ছা, সিএম জি ভাইয়া। এবি এর মতো কিন্তু এম, জি। তো সি আর এম যোগ করে এমন ভাবে বাড়াইছো যেন সিএম ইকুয়াল টু এম এন হয়, আর এ এন যোগ এটা করছো। বইয়ে আছে তো। ইয়েস, এক্সেলেন্ট। হ্যাঁ, এটা বইয়ে তো আছে অবশ্যই, বইয়ের দারুণ। বাইরে জ্যামিতি আসবে না ভাইয়া। আমি তোমাকে বলে দিলাম, স্ট্যাম্প পেপারে লিখে দিব। এটা আমি বইয়ে, ফার্স্টের উপর হ্যাঁ প্রথম ক্লাসে করাইছিলাম। জি জি, মানে আর কি যখন অনুশীলনীটা করাইছিলেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনুশীলনী তো করাইছি, এখন রিসেন্টলি করাইনি, তাহলে আমি করাই দিচ্ছি। সবগুলো তো অনুশীলনীতে আছে, বুঝছো? ওকে। আর আমরা একটা সুবিধা হয়েছে, অনলাইন ক্লাসের অসুবিধা তো আছে অনেক, কিন্তু কিছু সুবিধাও আছে। সুবিধাটা হলো, ধরো মানে অফলাইন ক্লাস খালি যদি নিতাম, এখন তুমি ধরো যে একটা জিনিস ভুলে গেছো অঙ্কে পরীক্ষার সময়, মানে আমি ক্লাসে কি বলছিলাম সেটা তোমার মনে নাই, তাইলে আমাদের আছে রেকর্ডেড ক্লাস, তাইলে আমি ওই ক্লাসগুলো দেখে নিলে আমার কিন্তু, এখন তোমাদের আগামী বছর আমার অনলাইন রেকর্ড করার দরকার নাই। কেন জানো? আমি 10-এ তো পড়াইছি, তো ওদের সব করা হয়ে গেছে রেকর্ড। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। সো তোমরা যদি কোনো ক্লাস মিস করো, আমি কিন্তু সব ক্লাসে আইডেন্টিক্যাল পড়া পড়াই, একই পড়া পড়াই। হ্যাঁ, তো তুমি ধরো যে তোমাদের একটা পড়াইলাম, সেই ক্লাসের রেকর্ডটা তোমাদের ক্লাসের রেকর্ড দেওয়া দরকার নাই, অন্য একটা ক্লাসের রেকর্ড দিলেও কিন্তু তুমি বুঝে যাবা। বুঝছো? জি স্যার। ফাইন, বিশেষ নির্বাচন এখানে লিখি। অঙ্কন। ওকে ভাইয়ারা, বিশেষ নির্বাচন অঙ্কন নিয়ে কোনো কনফিউশন আছে? দেখো তো, বিশেষ নির্বাচন অঙ্কন নিয়ে কোনো কনফিউশন আছে কি? না ভাইয়া। না। আচ্ছা, তোমাদের কি মনে আছে ত্রিভুজের সার্কাস? জি এই স্যার। ভাই। জি ভাইয়া। বিখ্যাত, আমার বিখ্যাত ডায়লগ। এই ডায়লগ ভাবছো কি এই কয়টা অঙ্কই লাগবে? আরো জ্যামিতির যত চ্যাপ্টার আছে, আমরা ত্রিভুজের সার্কাস দেখাবো তোমাদের সামনে। ওকে, প্রমাণ। ত্রিভুজ ABM ও ত্রিভুজ AMN এ, আমাকে বলো BM ইকুয়াল টু AM, তাই না? জি। কেন? M মধ্যবিন্দু, আর M হইল AB এর মধ্যবিন্দু, আর আরেকটা হইল AM আর MM সমান। কেন সমান? অঙ্কানুসারে। অঙ্ক নানুসারে।
সাড়ে। ওকে, আর অন্তর্ভুক্ত কোণ ভেড়া বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ। এক্সেলেন্ট। এই কথাগুলো মনে রাখো, চিরন্তন জ্যামিতিতে এই সব জিনিস লাগবে। এবিএম কিভাবে? হ্যাঁ, হ্যাঁ। এবিএম ত্রিভুজটা এটা কি সিবিএম হওয়ার কথা না? ও হো, ধুর ধুর। হ্যাঁ, হ্যাঁ, তাই তো বলি ভাই, আমি তো Sorry, sorry, ভুলে sorry, ফেলছি। দুঃখিত ভাইয়া, এটা সিবিএম আর এটা সিএম। আমি একটু ভুল করতেছি, আমি এটার এম ভাবতেছি, সরি। তো এই কোণটা সিএমবি ইকুয়াল টু অন্তর্ভুক্ত কোণ কি হবে? এএমএন। সাইড নোট, বিপ্রতীপ। বাহু কোণ বাহু, দুই বাহু আর অন্তর্ভুক্ত কোণ যেহেতু সমান, ত্রিভুজ দুইটা কি? সর্বসম। সর্বসম। সিবিএম সর্বসম ত্রিভুজ এএমএন। সাইড নোট দিতে পারো, বাহু কোণ বাহু উপপাদ্য। ফাইন। তাইলে সর্বসম যদি হয় তাহলে কি আমি সিবি আর এএন সমান বলতে পারি? হ্যালো হ্যালো, আচ্ছা ঠিক আছে। ভেরা, সবাই কি শুনতেছো এখন? বোর্ড ক্লিয়ার? জি 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 স্যার। জি ভাইয়া। আলহামদুলিল্লাহ। মানে ফোন চলে আসলে মাঝে মাঝে এরকম প্রবলেম হয়ে যায়। আচ্ছা, জানা আছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি কি বলো? তৃতীয় তৃতীয় বাহু বাহু অপেক্ষা অপেক্ষা বৃহত্তর। যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ওকে, তাহলে তোমরা আমাকে বলো ত্রিভুজ এসিএন এ কি হবে? এসিএন সবচেয়ে বড় কোনটা? সিএন না? জি তাহলে বলো সিএ প্লাস এএন, এই দুইটা কি সিএন এর চেয়ে বড় না? জি স্যার। আচ্ছা বলো তো ভাইয়া, এএন এএন কে মাত্র কি প্রমাণ করে আসলাম? সিবি সিবি। তাহলে সিএ তো প্লাস হয়ে গেছে। ইয়েস। আচ্ছা সিএন টা কি বলতো? দুইটার সমষ্টি কত? জি ভাইয়া, সিএন প্লাস প্লাস এমএন। সিএম সিএন আর এমএন কি সমান না ভাইয়া? জি ভাইয়া। সিএ প্লাস সিবি গ্রেটার দেন সিএম প্লাস সিএম। সিএম প্লাস সিএম কত হয়ে গেল? একটা চিফ মিনিস্টার আর চিফ মিনিস্টার যোগ করলে দুইটা চিফ মিনিস্টার হয়ে গেল সিএম। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারতেছো ম্যাথগুলো নাকি? ভাইয়া যেই তিনটা উপপাদ্য করাইছি আর গতদিন করাইছিলাম দুইটা, এই পাঁচটা থেকে একটা পরীক্ষায় অবশ্যই আসবে। হ্যাঁ, এটা জানা রাখো। পাঁচটা ভালো করে কইরা যাও, পরেও বলবা যে ভাইয়া পারি না জ্যামিতি। তাইলে আর কি করব বলো? আমি গিয়ে পরীক্ষায় লিখে তো আর দিয়ে আসতে পারবো না, তোমাদেরই তো লিখতে হবে, তাই না? আচ্ছা, সম্পাদ্যটা করি। এই সম্পাদ্যটা ইম্পর্টেন্ট, সম্পাদ্য শুরু করতেছি আর কি। বাকিগুলা দেখবা ভাইয়া। এই যে এই অঙ্কটা, এটা একটু ভুল হয়েছে, এটা 15 অধ্যায়ের পিথাগোরাসের উপপাদ্য। এটা আসবে না এই চ্যাপ্টারে। 5 নাম্বারটা করার দরকার নাই, ভুল করে এখানে চলে আসছে, বুঝছো? জি স্যার। ক্লাসে সবাই আচ্ছা 4 এর গ নাম্বার দেখো কি বলছে। এবি প্লাস এসি প্লাস বিসি হইল 8 সেন্টিমিটার, মানে 8 সেন্টিমিটার বলে দেওয়া উচিত ছিল। তো মিটার তো আর হবে না, মিটার কি আর তুমি খাতায় আঁকতে পারবা জীবনেও? সেন্টিমিটার হবে। আর বি হচ্ছে 60 ডিগ্রি, সি কোণ হচ্ছে 45 ডিগ্রি, ত্রিভুজটা আঁকতে হবে। একটা ত্রিভুজের পরিসীমা আর ভূমি সংলগ্ন দুইটা কোণ দেয়া আছে, ত্রিভুজটা আঁকার সিস্টেম আমরা সবাই একটু দেখবো।
এখন যদি কম্পাস তোমরা নাও আঁকতে পারো, প্রবলেম নাই, বা থাকলে তোমরা নিয়ে আসো কম্পাস আর স্কেলটা দিয়ে, পেন্সিল দিয়ে এটা আঁকার ট্রাই করবা। আর যদি এখন এই মুহূর্তে না পারো, মানে চিহ্নটা গুলো দিয়ে রাখো, চারের তারপর গ। চারের গ সুন্দরভাবে জি ভাইয়া। এঁকে ছবি তুইলা আমাকে গ্রুপে পাঠাবা। বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ভাইয়া তোমাদের শুক্রবার দিন হচ্ছে ক্লাস 9 এর লাস্ট ক্লাসটা হবে, ঠিক আছে? আগামী শুক্রবার সকাল 9টায়। তো তোমরা সবাই প্রেজেন্ট থাকো। তোমরা যদি অফলাইন ক্লাস নেওয়া হইতো তাহলে শুক্রবারে 9 এর একটা ফেয়ারওয়েল নেওয়া যেত, কিন্তু আফসোস এটা করা যাচ্ছে না। এই কারণে অনলাইনে কি করব, আমরা খাবারের ছবি টবি দিয়ে দিব না তোমাদের, হ্যাঁ, খাওয়া তো আর যাচ্ছে না। যাই হোক, চারের গ, এটা পি ধরো, হ্যাঁ, পি কি? এবি প্লাস বিসি, এসি প্লাস বিসি, এটা কত? 8 সেন্টিমিটার নিলাম। বি কোণ কত? 60 ডিগ্রি। সি কোণ কত? 45 ডিগ্রি। বুঝছো ক্লাসের সবাই? আচ্ছা, কোণগুলিকে অর্ধেক করে নাও। এখানে 60 এর অর্ধেক 30, আর 45 এর অর্ধেক 22.5। ক্লাসের সবাই কি বুঝছো এতটুকু? জি স্যার। এবার আকার সিস্টেম, ভাইয়া এটা যে কত ইম্পর্টেন্ট আমি কি বলবো, মানে ইম্পর্টেন্ট ছাড়া কিছু আর শীটে নাই, বুঝছো? মানে শীটের সবই মোটামুটি ইম্পর্টেন্ট। এরা টেস্ট পেপারের প্রশ্ন, এগুলো ভালো করে সলভ করে ভাইয়া। আগে অনেকবার বলছি, এই যে দেখো, যে কোনো রশ্মি নিলা, এখান থেকে তুমি পি কাইটা নাও, এই যে পি 8 সেন্টিমিটার কাইটা নাও, তারপর এখানে বি কোণের অর্ধেক আঁকো, সি কোণের অর্ধেক আঁকো। বি কোণের অর্ধেক আর সি কোণের অর্ধেক, মানে হাফ বি, এটা কত? হাফ সি। ক্লাসের সবাই কি বুঝতেছো? এই দুইটা আইসা এ বিন্দুতে মিলিত হইল, নাম দেই যে কোনো রশ্মি ডিএফ হতে, আচ্ছা ডি আমি লাস্টে মনে হয় বিবরণটা দিয়ে দিব না, মুখে বলে দিব ভাইয়া, লিখে দেওয়ার কি প্রয়োজন আছে? এতটা কি তোমরা মানে অথর্ব তো না? তোমরা নিজেরা লিখতে পারবা না নিজের ভাষায়? ওকে, এবার আমাকে বলো, এইখানে বি কোণের অর্ধেক আঁকছিলাম, অর্ধেক কেমনে আঁকে? এইটা কি আবার অর্ধেক নিবা নাকি? নো, এইটা নিবা পুরোটাই, এতটুক নিবা অর্ধেক, বুঝছো? ওকে, আবার এইখানে উল্টা করে এই যে বি কোণটার অর্ধেক আঁকো, আর এখানে সি কোণের অর্ধেক আঁকো। তাহলে এতটুক কি আসলে হাফ কোণ বি? এতটুক কি কোণ বি? হাফ কোণ বি। এইটা হাফ কোণ সি, এইটাও কি হাফ কোণ সি। তাহলে উদ্দিষ্ট ত্রিভুজ কোনটা? এবিসি ত্রিভুজটাই হইলো উদ্দিষ্ট ত্রিভুজ। ভেড়া কেমনে হইলো আমি একটু বুঝায় বলার চেষ্টা করি, যদিও প্রমাণ দরকার নাই। ভেড়া, এই কোণটা হইলো বি, বলো এই কোণটা কি পাশেরটা বাদে এই দুইটার সমষ্টির সমান না? জি স্যার। বলো হাফ বি আর হাফ বি যোগ করলে কত হয়? হাফ আর হাফ, ফুল বি। হাফ প্লেট বিরিয়ানি আর হাফ প্লেট বিরিয়ানি যোগ করলে ফুল প্লেট বিরিয়ানি হয় না? অনেকটাই এরকম। আচ্ছা বলো, এই সি কোণটা এই হাফ আর এই হাফ সি এর যোগফলের সমান না? ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান হয়, জানি? জি ভাইয়া। আচ্ছা এবার বলো, এই কোণ আর এই কোণ যেহেতু সমান, দুইটাই হাফ বি, তাহলে কি এই বাহু আর এই বাহু সমান না? জি স্যার। কারণ কি, একটা ত্রিভুজের দুইটা কোণ সমান হইলে বিপরীত বাহুদ্বয় সমান হয়।
যেহেতু এই কোণ আর এই কোণ দুইটাই সি, হাফ কোণ সি, তাহলে এই বাহু আর এই বাহু সমান না? জি ভাইয়া। তাহলে আমাকে বলো এবি যোগ বিসি যোগ এসি, এখন এবি মানেই হইল ডিবি আর এসি মানেই হইল সিএফ, তাহলে বলো তো এবি এসি বিসি যোগ করা মানে ডিবি বিসি আর সিএফ যোগ করা, জি ওইটাই ভাইয়া কি মিটার ছিল না? ক্লাসের জি। সবাই কি বুঝছো কারণটা? জি ভাইয়া। এইবার আমি তোমাকে মানে বিশেষ নির্বাচন, একটা কথা ভাইয়া, বিশেষ নির্বাচন তো তোমার সম্পাদ্যের ক্ষেত্রে লিখবা, কিন্তু বিশেষ নির্বাচন কথাটা লিখবা না, মনে করি লিখে প্যারা লিখবা। উপপাদ্যের ক্ষেত্রে বিশেষ নির্বাচন লিখে মনে করি যেটা প্রমাণ করতে হবে লিখবা, সম্পাদ্যের ক্ষেত্রে লিখবা মনে করি, বিশেষ নির্বাচন কথাটা লিখবা না। বুঝতেছো? জি ভাইয়া। ওকে, বলবা মনে করি ত্রিভুজের পরিসীমা পি এবি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 8 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন দুইটা কোণ, কোণ বি 60 ডিগ্রি, কোণ সি 45 ডিগ্রি দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এবার কি বলবা? অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি ডিই হতে পি এর সমান করে ডিএফ অংশ কেটে নিন। 1 2 নাম্বার, ডি ও এফ বিন্দুতে যথাক্রমে হাফ বি ও হাফ সি এর সমান করে কোণ ইডি কিউ আর ডিএফ পি আঁকি, যারা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। 3 এ বিন্দুতে এডি ও এফ রেখার উপরে যথাক্রমে হাফ বি আর হাফ সি এর সমান করে কোণ ডিএএম এবং কোণ এফএএন মানে ফ্যান এফএএন আঁকি, যারা ডিএফ কে যথাক্রমে বি আর সি বিন্দুতে ছেদ করে। সুতরাং ত্রিভুজ এবিসিই উদ্দিষ্ট ত্রিভুজ। লিখতে পারবা বানায়া? জি ভাইয়া। ফ্যান্টাস্টিক। শেষ আমাদের আজকের ক্লাস। এইখান থেকে আমরা শুক্রবারে, আচ্ছা ভাইয়া, শুক্রবার কি অফলাইন হবে না অনলাইন? ভাইয়া এখন না অনলাইন অফলাইনটা নিতে পারতেছি না, আমাদের 24 তারিখ পর্যন্ত মানে কোচিং এ আসলে ক্লাস নেওয়া যাবে না শাহজাহানপুরে, বুঝছো? আমরা কোনো ক্লাস নিতে পারতেছি না, তোমাদের তো নাই, ইসেও না, অনলাইন নিব শুধু, বুঝছো? তোমরা শুধুমাত্র কোচিং এর শীট পত্র কালেকশন করতে কোচিং এ আসতে পারো, অন্য সময় আইসো, ক্লাসের পরীক্ষা সময় দিতে আইসো। পারবো? পরীক্ষা পরীক্ষা দিতে পারবা, হ্যাঁ পরীক্ষা দিতে পারবা, কিন্তু ক্লাসটা আমরা নিতে পারতেছি না, ঠিক আছে? জি ভাইয়া। ভালো থাকো সবাই।